তো বন্ধুরা, এই জায়গাটা তোমরা কে কে চিনো? পদ্মা সেতু হওয়ার আগে ঢাকা যাওয়ার জন্য এই জায়গা দিয়ে সকলে চলাফেরা করতো। তো দেখি তোমরা বলতে পারো কিনা, যদি পারো তাহলে আমার কমেন্ট বক্সে বলে যাও জায়গার নামটা কি। আর এই যে দেখো, এই জায়গায় একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টের নাম হলো ইলশা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে তোমরা যারা যারা আসছো তাও কমেন্ট করে জানাও। চলো আমরা এই রেস্টুরেন্টের কিছু সিনেমেটিক ভিডিও দেখি। তো এই রেস্টুরেন্ট এতই সুন্দর, বাহির থেকে খুব সুন্দর লাগতেছে। তো বর্তমানে আমি রেস্টুরেন্টের ভিতরে এসে পড়ছি। এখন ভিতরের ডেকোরেশনটা তোমাদেরকে দেখাই। ভিতরের ডেকোরেশনটা আসলেই খুব সুন্দর। এইখানে মানুষ আসে অনেক দূর দূর থেকে ইলিশ ভাজা খাইতে। আর এই রেস্টুরেন্টটা যেখানে, ওই জায়গার নাম হলো হাসিনার মোড়, মাওয়া ঘাটে যাওয়ার আগে। আর আমি যে জায়গায় আসছিলাম বিক্রমপুর হলো আমার খালার বাসা। আর এইখান দিয়ে একটু সামনে হলো মাওয়া ফেরিঘাট। আসলে এই জায়গাটা মাওয়া ফেরিঘাট দিয়েই বেশি পরিচিত। আর বন্ধুরা, আমি এখন পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। আমি কিছুদিন বিক্রমপুর আমার খালার বাসায় ছিলাম। তো যাই হোক, এখন আমি আবার পটুয়াখালী চলে যাইতেছি। তো অটো থেকে নাইমা অটোর ভাড়া দিলাম। সামনে পটুয়াখালীর একটা গাড়ি দেখতেছি, দেখি এইটাই যাওয়া যায় কিনা। তো এটা আমি যাইতে পারলাম না, দেখি আরো গাড়ি পাই কিনা। এই খানবাড়ি থেকে পটুয়াখালী পর্যন্ত অনেক ভাড়া চাইতে আছে। আর আমি ওয়েট করতেছি আর দেখতেছি কোন গাড়িটা কম ভাড়া দিয়ে যাইতে পারি। আর বন্ধুরা, এই দেশটা হলো সিন্ডিকেটের দালালে ভরা। আমারে কিছু লোক এসে বলতেছে, ভাই আপনি কই যাবেন, আপনি এই কয় টাকা দেন, আপনাকে একদম সামনে সিট দেবো। কিন্তু ওই টাকাগুলো নিয়ে তারা করে কি, তারা হারাই যায়। আর কোথায় গাড়ি আর কোথায় সিট, একদম ভুয়া। আর সকলে এগুলো একটু খেয়াল রাখবেন, দালালের নজরে না পড়ার। তো এই যে আমি অনেকগুলো গাড়ি ট্রাই করছি, দেখছি পটুয়াখালী 300 টাকায় কোন গাড়িতে যাওয়া যায়। অনেক গাড়ি বলছি, কিন্তু এখন পর্যন্ত রাজধানী না কেউ 300 টাকা কেউ যাইতে চায় না। তো আমি চেষ্টা করবো 300 টাকা যাইতে পারি কিনা পটুয়াখালী পর্যন্ত। তো দেখতে থাকেন আপনারা, ধন্যবাদ। আর এই খানবাড়ি থেকে এক একটা গাড়িতে ভাড়া চাইতেছে 500 টাকা, যেখানে ভাড়া হয় 300 টাকা। তো এইখান দিয়ে আমি 300 টাকায় পটুয়াখালী পর্যন্ত যাইতে পারি কিনা, ওইটাই আজকে ট্রাই করব।